বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের কবিতার নাম আমি কি মানুষ, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। কোন অধিকারে নিজেকে বলছি মানুষ, আমার মাঝে কি আছে কোনো মানুষের হুঁশ? আমি সুখের নেশায় পড়ে হয়ে আছি মাতাল উন্মাদ, ভালো মন্দ যাচাই করি না আমি, করছি যত অপরাধ। হিংস্র হয়ে যাই আমি পেলে একটু সুখের আবাস, গায়ের শক্তি আর ক্ষমতার দাপটে করছি বসবাস। বনের হিংস্র পশুর মতো স্বভাব হয়েছে আমার, তাই দুনিয়ার সুখে অসহায়দের করছি শিকার। ধিক্কার জানায় আমার এই অসুস্থ মনুষ্যত্ব নামের জীবকে, মানুষের রূপ নিয়ে করছি নির্দ্বিধায় অপরাধগুলোকে। আমার ভিতরের মনুষ্যত্ব আজ হয়েছে জীর্ণ শীর্ণ, আমার অপরাধের জন্য বেদনায় হয়েছে কালো বর্ণ। মানুষের নাম নিয়ে করছি যত প্রতারণা, অগোচরে করছি সকল পাপ, কেউ জানে না। যদি কেউ বুঝতো আমার হৃদয় কত কালো, সে ধ্বংসের প্রার্থনা করত, বাসত না ভালো। মাঝে মাঝে উঁকি মেরে কে যেন বলে আমি কি মানুষ, যদি মানুষই হতাম তাহলে কেন ফিরে না আমার হুঁশ? জীবনের পাপগুলি যখন আমায় করে তারা, নেশায় মত্ত হয়ে থাকি দিশেহারা। এ নেশা আমায় করছে সর্বনাশ, অগোচরে মানুষ করে আমায় পরিহাস। ক্ষমতার দাপটে অতিষ্ঠ হয়ে মানুষ অভিশাপের কবলে পড়ে আছি, তবু হলো না হুঁশ। আমার চেয়ে অমানুষ পাপী নরাধম নেই এই ভুবনে, আমি বেকুল সারা বেলা মিছে সুখের ধ্যানে। আমার মাঝে সর্বদা বিরাজ করে হিংসা আর অহংকার, আমি সারা বেলা করি মানুষকে অবহেলা তিরস্কার। এমন অমানুষ সৃষ্টিকুলে বুঝি আর আসে নাই, সততার লেবাস নিয়ে করছি যত অন্যায়। হে প্রভু, আমি দুনিয়ার লোভে বেকুল, ছেড়ে দিয়েছি পরকাল, আমি তো নরকের বাসিন্দা হব আজ না হয় কাল। আমার মনুষ্যত্ব করেছি দুর্বল, পশুত্ব করেছি সবল, তাই বুঝি খুঁজে বেড়াই কোথায় দুনিয়ার সুখের ঢল। আমি করেছি তৈরি এক পাপের মহাগিরি, তার মাঝে শুধু পাপের কালো পাথর নুড়ি। পরম আত্মা দুর্বল হয়েছে আজ মরীচিকা, তাকে যাই কখনো পাপী আঁখি দিয়ে দেখা। জীব আত্মা হলো বিশাল পর্বতমালা, যার শক্তিতে করি পাপ রাজ্যের খেলা। শুনি না আমি আল্লাহ রাসূলের আদর্শের বাণী, অলি আউলিয়াদের নাহি সম্মান দিতে জানি।
অলি আউলিয়াদের মাজারে গিয়ে করি অপরাধ, আমার লেবাস দেখে কেউ করে না একটু প্রতিবাদ। আমার মতের মিল না হলে করি হামলা মামলা, উগ্রবাদ করা আমার কর্ম, করি শুধু ঝামেলা। হে প্রভু, আর কতকাল চলবে আমার পাপের ধারা, আমার কি হবে না কোনো পূর্ণের কর্ম করা? আমি এখন বুঝতে পারছি শান্তি হবে না পরকালে, আমাকে নাও গো মাওলা তোমার কুদরতি চরণ তলে। কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বড় করার সুযোগ করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ধর্ম বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, সবাইকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।